নমস্কার। শুভমম গার্ডেনে সকলকে আন্তরিকভাবে আরও একবার স্বাগত জানাই। আজ একটু অন্য রকমের কন্টেন্ট নিয়ে এলাম আপনাদের সামনে। বোগেনভেলিয়া তো নিত্যদিন প্রায় আপনাদের সামনে প্রেজেন্ট করে চলেছি। আজকে আরেকটি ফুল দেখাবো, যে ফুলটি অপেক্ষাকৃত একটু অপরিচিত, হয়তো আপনাদের কাছে অনেকে হয়তো গ্রো করেওছেন। এই ফুলটা আমি আমাদের এই লোকালিটিতে খুব একটা বেশি দেখিনি। সেই ফুলটাকেই আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। এর কিভাবে আমি কালেক্ট করেছি, কি কেয়ার করেছি, পুরোটাই আজকে আপনাদের সামনে ডিটেলসে আপনাদের কাছে একটু আলোচনা করব আজকে। দেখুন কি দুর্দান্ত কালার, কি দুর্দান্তভাবে ব্লুম হয়ে আছে প্রত্যেকটা। দেখুন ডাবল পেটাল, সুন্দর প্রত্যেকটাই। সাথে আরও এখানেও অনেক বার্ডস রয়েছে যেগুলি আগামীকাল ব্লুম হবে। এগুলিও অনেকগুলি বার্ডস রয়েছে। এটা গতকাল ছিল, এটা একদিনেরই ফুল। এটা আগামীকাল, এই ফুলটা দেখছেন, আগামীকাল কিন্তু এটাকে আর দেখা যাবে না, আজকেই এর শেষ। ঠিক একইভাবে এখানেও আরও দুটি দেখুন রয়েছে, এইগুলিও গতকাল ব্লুম হয়েছিল। একটু পুল করলে এই যে খুব সহজেই দেখুন চলে আসে। এই দুটি আবার আগামীকাল ব্লুম করবে। অনেকগুলি স্টিক গ্রো করে গেছে। আর এই তো লিফ, একটু আমাদের পরিচিত যে ধরনের লিফ, লিলির মতো অনেকটাই। সাধারণ লিলির থেকে এর যে লিফ, তার থিকনেস অনেকটাই কম, এবং থিকনেস শুধু কম না, এবং একটু সরুও। এটা আমি কালেক্ট করেছিলাম নেপাল থেকে। এক্স্যাক্টলি জায়গাটার লোকেশন নেপাল, কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে খুব সহজেই নেপাল যাওয়া যায়। আপনারা যারা দার্জিলিং গেছেন, নিশ্চয়ই যখন মিরিক হয়ে বা মিরিক রিটার্ন এসেছেন বা অনওয়ার্ড জার্নিতে মিরিক হয়ে গেছেন, সীমানার ভিউ পয়েন্ট যেখানে, তার আশেপাশে দেখবেন যে গ্রামগুলি রয়েছে। রাস্তার একদিকে আমাদের ভারতবর্ষ তথা দার্জিলিং, এবং জাস্ট রাস্তাটার ওপারেই দেখবেন ওয়েলকাম টু নেপাল এরকম বোর্ড দেওয়া থাকে। তো একবার দার্জিলিং থেকে ফেরার সময়, এটা 2024-এর কথা বলছি, 2024-এ দার্জিলিং থেকে যখন আমরা রিটার্ন আসছিলাম ভায়া মিরিক, তো সেখানে আসার সময় আমাদের তো বুঝতেই পারছেন, যেখানে যাই একটু অন্য ধরনের আমাদের মানসিকতা, যে শপিং যেমনভাবে করি ঠিক ততটাই গাছ ফুল যেখানে যাই সেখান থেকে সংগ্রহ করে আনার চেষ্টা করি। তো আমাদের চোখে পড়ে এই গাছটি এবং এই ফুল তখন ওখানে ব্লুম হয়েছিল। এটা 2024-এর তখন ছিল, এটা মে মাসে 2024-এ ফুল ব্লুমিং। আজকে যেরকম কন্ডিশনে দেখছেন সেরকম সেখানে আরও অনেক বুশি হয়েছিল, অনেক স্টিক ছিল। তো আমাদের খুবই পছন্দ হয়। আমরা রাস্তা থেকে নেমে সেই জায়গায় ওয়েলকাম টু নেপাল বোর্ড যেখানে আছে, নিশ্চয়ই হয়তো আপনারা জায়গাগুলি খেয়াল করেছেন, সেখানে যাই। যে ভদ্রলোক ছিলেন তিনি নিজের হাতে আমাদের এরকম কয়েকটি বাল্ব এখান থেকে দিয়েছিলেন। কয়েকটি মানে একটি দুটিই দিয়েছিলেন, দুটি বাল্ব। তারপর ধীরে ধীরে সেই বাল্বটিকে বাড়িতে এনে এরকম একটা পটের মধ্যে গ্রো করেছি। এটা ঠিক 2 বছর অতিক্রান্ত হয়েছে। 2 বছর অতিক্রান্ত হওয়ার পর আজকে অনেকগুলি স্টিক এর মধ্যে গ্রো করেছে। গত বছরও ফুল পেয়েছিলাম ঠিক এই মেতেই, সেখানেও ব্লুম করেছিল যেমনভাবে আজকে দেখছেন ব্লুম করে আছে। তো এর কেয়ার খুব বেশি কিন্তু কিছু করতে হয়নি। এই যে যেটা রয়েছে এই কন্টেনার মধ্যে, যে গার্ডেন সয়েল এবং তার সাথে যে আমার একটা মিক্সড ভার্মি কম্পোস্ট, এবং তার সাথে বাড়িতে কিছু আমার যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সেটা আমি তৈরি করি, সেই কিচেন ওয়েস্ট কম্পোস্ট এর মধ্যে অনেকটাই আছে। খুব সুন্দরভাবে কিন্তু এটা ব্লুম করে গেছে, এবং অনেকটাই দেখুন ধীরে ধীরে প্রোপাগেশন হচ্ছে। প্রোপাগেট হতে হতে এই জায়গায় অনেকটাই গ্রো করেছে একটা বাল্ব থেকে। এখন এটা প্রায় অনেকগুলো রুট হয়ে গেছে। সেই রুটের থেকে প্রত্যেকটা এরকম স্টিক গ্রো করছে। আগামী বছর আশা করি এই পটটা আরও অনেকটাই ফিল হয়ে যাবে। এর যে স্টিক গ্রো করছে দুর্দান্তভাবে, সেই পুরোটা যদি ভর্তি হয়ে থাকে অবশ্যই খুব ভালো লাগবে। এই গাছটাকে আমি সংগ্রহ করেছিলাম যে নামে, সেটাকে অরেঞ্জ কালার দেখতেই পাচ্ছেন, এবং লিলির একটা ভ্যারাইটি, এটাকে বলা হচ্ছে অরেঞ্জ ডে লিলি। অরেঞ্জ ডে লিলি সেই ভ্যারাইটি নামই এটাকে ওখান থেকেও যেটুকু জেনেছিলাম। কারণ এটা একটা দিনেরই হয়তো ফুল, এটা আগামীকাল যেহেতু আর ব্লুমটা পাবো না, তাই হয়তো সেই কারণেই এরকম নামকরণ করা হয়েছে ডে লিলি। এর যদি অন্য কোনো আইডি থাকে, তাহলে যদি আপনারা কেউ গ্রো করেছেন, আপনাদের পরিচিত মনে হচ্ছে, তাহলে আমাকেও অবশ্যই জানাবেন যে এটার এক্স্যাক্ট আইডি এটা অরেঞ্জ ডে লিলি বা অন্য কিছু কিনা। আর এই গাছটা
যে ফুলটা আমি পেয়ে থাকি সিজনে কিন্তু একবার। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই মে নাগাদ, এই সময় মে জুন, এই মের এন্ড জুনের স্টার্টিং, এই সময়টাতে এটা ব্লুম করে। অন্য বছরের সময়ে কিন্তু আমি কোনো রকম ব্লুম পাইনি। এটা ফুললি আউটডোর কন্ডিশনে গ্রো করেছে, রোদ বৃষ্টি সব কিছুই এর মধ্যে আসছে এবং ধীরে ধীরে এই যে গাছ দেখছেন প্রচুর বড় হয়ে যাবে বর্ষার সময়, যে লিফগুলি রয়েছে আরও অনেক গ্রো করবে। কিন্তু তারপর ধীরে ধীরে যেটা করতে হয়, আমি প্রুনিং করে দিই। এগুলো বুঝতেই পারছেন, দেখুন সবগুলি প্রুনিং করা আছে। প্রুনিং না করলে এগুলো এত লেন্থ হয়ে যায় এই লিফগুলির, মানে খুব একটা বুশি যেরকম নেচার হয়ে যায়, কিন্তু তাতে যেহেতু ফুল থাকে না তখন, এবং একটু পরিষ্কার রাখার জন্য আবার ধীরে ধীরে এগুলিকে প্রুনিং করে দিই। প্রুনিং করলেও কি হচ্ছে যে নতুন নতুন লিফ আবার গ্রো করছে, আর এই যখন সিজন টাইম আসছে, অর্থাৎ এর ব্লুমিং সিজন যখন আসছে, অটোমেটিক এই ধরনের স্টিক এখান থেকে গ্রো করে যাচ্ছে। 2 বছর এটা সেম পটে আছে, কোনো রকম কিছু চেঞ্জ করিনি। আমার তো এই সময়টা খুব সুন্দর লাগে যখন বোগেনভেলিয়ার সাথে একদিনের জন্য হলেও এরকম এই দুর্দান্ত কালার কম্বিনেশন এবং এর যে ডাবল পেটাল, এই লিলির এই ডাবল পেটাল কিন্তু খুব একটা কমন ফুল না। লিলি তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু প্রত্যেকটা দেখুন থাকে সিঙ্গেল পেটাল, আর এটাতে বুঝতেই পারছেন ডাবল পেটাল কি দুর্দান্তভাবে গ্রো করেছে। যখন এটা ভরে যাবে পুরো আমার পট, নিশ্চিতভাবে দেখতে আরও অনেক সুন্দর লাগবে। আপনারাও যদি সংগ্রহ করতে পারেন, দার্জিলিংয়ের আশেপাশে দেখবেন লিলির প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। দার্জিলিংয়ের আশেপাশে যখন আমি যাই সেখান থেকে কিছু না কিছু প্রত্যেকবারে আমি কালেক্ট করে আনি। এটাও আমার ছিল সেই কালেকশনের অন্যতম একটা ফুল। আমার খুব প্রিয় একটা ফুল হয়ে গেছে এই কালারটার জন্য, এবং এই যে তার ফ্লাওয়ার, তার প্যাটার্ন, এই প্যাটার্নটা কিন্তু সবসময় লিলির মধ্যে আমরা দেখতে পাই না। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আবার যদি এর এক্স্যাক্ট আইডি অন্য কোনো আপনাদের জানা থাকে যে অরেঞ্জ ডে লিলি ছাড়া এটাকে আর কি আইডি এর আছে, যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন, সাহায্য করবেন। যদি এই ধরনের ফুল আপনারা গ্রো করে থাকেন তাহলে তার কিভাবে কেয়ার কি করলে হয়তো ব্লুম এর আরও বাড়ানো যেতে পারে কিনা, বা সিজনে যদি আর কোনোভাবে ব্লুমিং হয় কিনা সেটাও আমাকে প্লিজ জানাবেন। এই ধরনের ফুল আপনাদের সামনে নিয়মিতভাবে প্রেজেন্ট করে যাব, বিভিন্ন ধরনের কন্টেন্ট শুভমম গার্ডেনে নিয়ে আসব। ভালো লাগলে শুভমম গার্ডেনকে সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আর আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই।